সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছোট্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি। আজকে 7-8 মিনিটের ভিডিও হবে না, 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা কিন্তু পে স্কেল নিয়ে ক্যাবিনেট মিটিং এর একটি নিউজ জানতে পেরেছি। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে যেহেতু জানতে পেরেছি, এখনো আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এজন্য এই ভিডিওটি এই রাত্রেবেলা করা। আশা করি আপনারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেটটি জেনে যাবেন এবং খুশি হবেন। তাহলে চলুন আমরা দেরি না করে আজকে ক্যাবিনেট মিটিং এবং পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত সর্বশেষ কি তথ্য রয়েছে আমার কাছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমে আপনাদেরকে বলে দিই, আমার কাছে যে নতুন তথ্য এসেছে এবং রিপোর্টে যা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে 30 জুলাই ক্যাবিনেট মিটিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আপনারা জানেন যে সামনের ক্যাবিনেট মিটিং এ পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সরকারি চাকরিজীবীদের চোখ এখন রয়েছে ক্যাবিনেট মিটিং এ। 30 জুলাই সরকারি চাকরিজীবীরা একটি একটি ব্রেকিং নিউজ পাবে এবং সেটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রের মাধ্যম দিয়ে। আরো বলা হয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে পে স্কেল গ্যাজেট প্রকাশের জন্য সরকার লক্ষ্য নিয়ে কিন্তু আগাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আগস্ট মাসের ভিতরে কিন্তু সরকার পে স্কেল গ্যাজেট প্রকাশ করবে, এমনই একটি ধারণা আমরা পেয়েছি এবং সংশ্লিষ্ট সূত্রে বারবার করে আমরা জানতে পেরেছি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে পে স্কেল গ্যাজেট প্রকাশ হতে পারে। তার আগে ক্যাবিনেট মিটিং এবং সচিব কমিটির চূড়ান্ত রূপরেখা সেটি উঠবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভা সেখানে চূড়ান্ত অনুমোদন দিলে কিন্তু এটি আইনি মিটিং এবং পরবর্তীতে গ্যাজেট প্রকাশের জন্য যাবে। এজন্য এই 30 জুলাই ক্যাবিনেট মিটিংটি সরকারি চাকরিজীবীদের জন্য বড় ব্রেকিং হতে চলেছে। এখান থেকে আমরা নিউজ পেতে পারি যে পে স্কেল 2 ধাপে নাকি 3 ধাপে বাস্তবায়ন হচ্ছে। 50% প্রথম পাচ্ছি নাকি 100% বাস্তবায়ন পাচ্ছি। যেহেতু এখনো এটি ফিক্স হয়নি, এজন্য সরকারি চাকরিজীবীদের হাতে কিন্তু এখন একটি সুবর্ণ সুযোগ রয়েছে। আমি খেয়াল করলাম সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে কোনো নতুন তথ্য আসছে না বলে অনেকে চুপ হয়ে গিয়েছেন, পে স্কেল নিয়ে কোনো কথা বলছেন না। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি যে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আমাদেরকে চুপ করে থাকলে হবে না। পে স্কেল সরকার বাস্তবায়ন করবে, এটা সরকার যেহেতু কথা দিয়েছে, পে স্কেল তাদেরকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেটি যদি 50 বা 60% বেসিকের হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আদেও নবম পে স্কেলের আসার সুযোগ সুবিধা পাবে না। এজন্য আপনাদেরকে বারবার বলেছি, আমার কমেন্ট সেকশন এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন চাই বেসিকের, এটি কিন্তু বারবার আপনাদেরকে বলে যেতে হবে। এখান থেকে সরে আসবেন বা এখান থেকে চুপ হয়ে যাবেন, সরকার কিন্তু 50 বা 60% বাস্তবায়ন করে দিলে আপনাদের কিছু বলার থাকবে না। শেষে যে বলে, অর্থাৎ চুরি করে চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে কিন্তু লাভ হবে না। এজন্য আপনাদেরকে বারবার বলেছি যে পে স্কেল বাস্তবায়নের আগে এবং সচিব কমিটি চূড়ান্ত রূপরেখা হওয়ার আগে বারবার আমাদেরকে বলে যেতে হবে সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন চাই। এবার আমরা চলে আসবো, তারপর বলা হয়েছে সরকার পে স্কেলের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশের মাধ্যমে তাড়াতাড়ি কার্যক্রমটি শেষ করতে আগ্রহী। সচিব কমিটির প্রস্তাবনা ও খসড়া রূপরেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আপনারা জানেন যে সচিব কমিটি কিন্তু প্রায় কার্যক্রম শেষ করে ফেলেছে। তারা এখন একদম শেষ অংশে এসে আটকে গিয়েছে, সেখানে হচ্ছে অর্থ বরাদ্দ তারা কিভাবে দেবে এবং এর অর্থ সংকলন তারা কিভাবে করবে। এ নিয়ে কার্যক্রম শেষ হলেই কিন্তু এটি মন্ত্রিসভায় উঠবে। আমরা ইতিমধ্যে জানি আমাদের নাসিমুল গনি স্যারের নেতৃত্বে একটি সচিব কমিটি গঠন করেছে নতুন সরকার এবং তিনি কিন্তু সর্বশেষ রূপরেখা ধারণ করে দিবে এবং মন্ত্রিসভায় পে স্কেল নিয়ে সর্বশেষ যে চূড়ান্ত রূপরেখা রয়েছে সেটি টানা হবে। এজন্য এই মাত্র 1 সপ্তাহ বা 10 দিনের যে সময়টি রয়েছে, এটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ইউটিউব চ্যানেলের। এখানে বলা হয়েছে শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনারা নতুন এসেছেন অথবা প্রায় দিন আমার ভিডিও দেখা হয় এমন কেউ থেকে থাকলে দয়া করে একটু চেক করে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। ইউটিউব চ্যানেলটি একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহু গুণে বাড়িয়ে দেয়। তখন আমি পে স্কেল সংক্রান্ত নতুন ভিডিও করা সহ আপলোড দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার জন্য খুব সহজ হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে আরেকবার অনুরোধ করব ছোট ভাই এবং হচ্ছে কলিগ হিসাবে যে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকদিকে আমার একটি ফেসবুক পেজের ছবি রয়েছে। ফেসবুক পেজ, রিলস বা গ্রুপস থেকে যারা ফেসবুক পে স্কেল সংক্রান্ত নতুন তথ্য পেতে চান সবার আগে, তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ফেসবুক পেজটি ফলো করে রাখলে আমি যখনই কোনো পোস্ট করব ফেসবুকে, সেটা সবার আগে আমার সামনে চলে যাবে। আরো বলা হয়েছে বাস্তবায়নের প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে বলে দাবি জানানো হয়েছে। এখন ক্যাবিনেট মিটিং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অযৌক্তিক বিলম্বে তেমন কোনো কারণ নেই। এজন্য পে স্কেল পিছিয়ে যাওয়ার জন্য যারা কথা বলছেন যে পে স্কেল পিছিয়ে যেতে পারে অথবা পে স্কেল গ্যাজেটে আরো পিছিয়ে যেতে পারে, এমন সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি দেখা যাচ্ছে। আরো বলা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে।
ক্যাবিনেট বৈঠকে পে স্কেল খসড়ার যৌক্তিক পরিবর্তন আনা হতে পারে, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে ক্যাবিনেট মিটিং এ পে স্কেল নিয়ে চূড়ান্ত রূপরেখা টানা হতে পারে এবং তাই গ্যাজেট প্রকাশের আগে কিছু সংশোধনের সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বলেছিলাম যে সচিব কমিটির মাধ্যমে একটু কাটাছাড়া হতে পারে। সেই কাটাছাড়া চূড়ান্ত রূপরেখাটি এই হচ্ছে আপনাদের ক্যাবিনেট মিটিংয়েই আমরা সম্পূর্ণ জানতে পারি। পে স্কেল সংক্রান্ত সামনে খুবই গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেহেতু ক্যাবিনেট মিটিং রয়েছে, এর ভিতরে একটি বা দুইটি সচিব কমিটি মিটিং হতে পারে, তারপর আবার হচ্ছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তারপরে আইনি মিটিং সহ পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ সহ বেশ কয়েকদিন সময় রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকদিন পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো আছে কিনা সেটাও দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে চোখ রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।